বউ কোনটা বোন ওটা দিনের বেলা বোঝা যায়, রাতে বোঝা যায় না। হালালা হালালা হালালা, তিন তালাক তিন তালাক তিন তালাক হালালা। নেটে মাঝে মাঝে দেখেন না, ভদ্র সমাজের সভ্য সমাজের অভদ্র কোন চিল্লায়। যদি কোনো স্বামী স্ত্রীর তালাক হয়ে যায় আর ওই মেয়েটাকে তাড়াহুড়ো করে কোনো লোকের সঙ্গে বিয়ে দিয়ে, ছেলের সাথে কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে যদি বলেন তোকে 10,000 দিচ্ছি, সকাল হতে না হতেই তালাক দিয়ে দিবি, ওটা আল্লাহ শরিয়াতে হারাম। ওটা শরিয়াতটাকে মজাক দিয়েছেন আপনি। ওই মেয়েকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে যদি বলে সকাল হবার আগে তালাক দিবি, তোর 10,000 নিয়ে নে, আল্লাহ শরিয়াতে এটা হলো হারাম। স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়েছে, ইদ্দাত পালন করতে হবে। এই ইদ্দাতের পরে ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ের কথা বলতে পারেন। ইদ্দাতের মধ্যে বিয়ে কথা বলাটা আল্লাহ শরিয়াতে হারাম। ওটা অত সহজ না। ইদ্দাত সময়সীমা পার হলো বিয়ের কথা বলেন, অন্য জায়গায় বিয়ে হলো করবে। যদি ওই ছেলে কোনোদিন নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, আবার ইদ্দাত পালনের পরে এই ছেলে ওই মেয়েটাকে বিয়ে করতে পারে। সকালে তালাক দিয়েছে, দুপুরে মন নরম হয়েছে, রাত্রিরে খোঁজে খুঁজে একটা লোক বার করেছে, রাত্রিরে বিয়ে দিয়ে 10,000 টাকা 20,000 5,000 7,000 কন্ট্যাক্ট করে সকাল হবার আগে ওই মেয়েকে আবার নিজের ঘরে এনে বিয়ে করে। আল্লাহ শরিয়াতে হারাম। সম্পর্ক যতদিন করবে জেনা, যত বাচ্চা হবে অবৈধ সন্তান হবে। শরিয়াতটা মজাক মনে করবেন না। এগুলোকে নিয়ে কিছু বেঈমান, কিছু জাহান্নামী সোশ্যাল সাইটে কি করে, হালালা হালা। তুমি ইসলামের বিধানই তুমি জানো না, তুমি ইসলামের রীতি জানো না। ইসলামকে দিন রাত দুর্নাম করার জন্য সোশ্যাল সাইটে পাগল হয়ে আছে। ঠিক বলছি না ভুল বলছি? আমার মা, আমার বোন, আমার বিবি, আমার মেয়ে, আমাদের বাড়ির মহিলা, তারা পর্দা করবে। তোমার জ্বলন হচ্ছে কেন? তুমি পারলে তোমার বিবিকে উলঙ্গ করে নেবুখালী বাজারে, কলতলা বাজারে, ক্যানিং বাজারে, সরবেরে বাজারে ঘোরাও না। তোমার যদি আশা হয় মসজিদ বাটি ঘাটে গিয়ে একটা বোট ভাড়া করে নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, নিজের ভাবি, নিজের চাচি, নিজের খালা, নিজের আত্মীয় যত মহিলা সবগুলোকে উলঙ্গ করে বোটে করে সুন্দরবন বাঘের মতন বাঘের পাশে বসিয়ে ঘোরাও না। আমাদের এই হয়েছে, কথা বলে না। আমার মা বোরকা পরলে তোমার জ্বলন হচ্ছে কেন? তুমি তোমার মাকে বোরকা পরাবে কি সভ্যতায় রাখবে, কি অভদ্র লাগবে, কি তুমি জানো। আমি তো আমার মা পড়েছে, তোমার জ্বলন হচ্ছে কেন? ঠিক না ভুল বলছি? আমাদের বাড়ি মেয়েদের কষ্ট হয় না তো? যদি কোনো ইসলাম ধর্মের অনুসারীর কোন মহিলা যদি পর্দা করতে অস্বীকার করে, ওটা একটা মুরতাদ। একটা যদি বলে আমি পর্দা মানি না, আল্লাহ শরিয়াতে একটা কাফের। কোন মেয়ে পর্দা করতে পারে না, গুনাহগার। যদি বলে পর্দা মানি না, ও কাফের, একটা আল্লাহর হুকুম অমান্য করেছে। এটা বুঝতে পেরেছেন? করতে পারিনি, লজ্জিত। আমি সব মানি না, তাহলে আল্লাহর বিধান মানলো না, স্বীকার করলো। কথা বলছে না কেন? আল্লাহর বিধান স্বীকার করলে ঈমান থাকবে? একটু হ্যাঁ হুদার থাকবে না। কেন ইসলামকে দিন রাত পরে আছে? কয়েকদিন আগে ভিডিও দেখলাম সোশ্যাল সাইটে, একটা বয়স্ক মেয়ে অল্প বয়সের ছেলেকে হাত ধরে ধরে আসছে। মিডিয়া জিজ্ঞাসা করলে কে এটা? মেয়েটা বলছে এটা আমার ছেলে ছিল, এখন আমার স্বামী হয়েছে। মা নিজের ছেলেকে বিয়ে করেছে। নেট ঘেটে দেখেন, ভিডিও পেয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে, ভাবতে ঘৃণা হচ্ছে। ঠিক না ভুল বলছি? ওনারা কিন্তু মুসলমান নয়, অন্য ধর্মের, বলার দরকার নেই নাম। কদিন আগে দেখলো একটা বয়স্ক লোক একটা অল্প বয়সে মেয়েকে বিয়ে করে সাজুগুজু করে বেরোচ্ছে। প্রশ্ন হলো কে এটা? বলছে এটা আমার মেয়ে ছিল, এখন আমার স্ত্রী হয়েছে। কেন? ভালো লেগেছে, বিয়ে করলিছে। নাউজুবিল্লাহ বলে। নিজের ভাই নিজের বোনকে বিয়ে করেছে, বলে ভাই বোন ভালোবেসেছে, আমার বিয়ে করে। নাউজুবিল্লাহ বলে। কদিন আগে একটা খবর নিউজ পেপারে খুব চর্চিত হলো, কে বলেন তো? একটা মেয়েকে 2 ভাই